আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আল্লাহর আরশ আজিম পাড়ি দিয়ে নামাকানে গিয়ে আমার মাওলার সাথে দিদার মোবারক করলেন। আমার নূরের নবী কয়, ও মাওলা, আমার উম্মতের জন্য আপনি কি উপহার দিবেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, ও হাবিব, হাবিব রে, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কারলে গাছিনি খাইলা মোল্লা চিনলা না। এই যে গরম আসছে, এই গরমের মধ্যে দিনে 1 বার 2 বার 3 বার গোসল করলেও কোনো সমস্যা নাই। কথা কন ঠিক কিনা? আজকে যদি এই শীতের রাতে, এই যে গত শীত যে গেল আমাদের মাঝখান থেকে, এই শীতের রাতে যদি প্রতি রাতে 7 বার করে গোসল করার প্রয়োজন হইতো, কয়জন গোসল করতেন? একটু হাতটা তুলে দেওয়া যান। করতেন নিও, কথা কেনা করতেন নিও। এই শীতের সময় আসলে দেখা যায় বিভিন্ন বাড়িতে, বিভিন্ন এলাকায় মরিচাবাতি লাগাইয়া এইরকম ডিজে বক্স লাগিয়ে বিয়ের আয়োজনগুলো শীতের মধ্যেই বেশি হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মাওলার কোরআনের বিধান, ফরজ গোসল ছিল আমাদের জন্য 7 বার। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী মাওলার কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মত দিনে 7 বার গোসল করতে পারবে না। কেন কেন কেন? কারণ শীতের সময় যখন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দিবে, আমার উম্মতের উপর যদি গোসল তখন ফরজ হয়ে যায়, আমার উম্মত 7 বার গোসল করে মসজিদে নামাজের জন্য যেতে পারবে না। 7 বার গোসল করে আমার উম্মত অসুস্থ হয়ে যাবে। আল্লাহ 7 বার গোসল চলবে না, এই 7কে তোমার 1 করে দিতে হবে। চিল্লায় বলেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নবী মোদের কমলি ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, হায় হায় নবী মোদের কমলি ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা গফুরুর রহিম নামটি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা গফুরুর রহিম নামটি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু লা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার ও আমার আশরাফাদ এলাকার বাবাজিরা ও আমার মুরব্বী বাবারা এখানে অনেককে দেখতেছি দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে অনেকের চশমা পরা চোখের পাওয়ার কমে গেছে আগের মতো নামাজ পড়তে গেলে আগের মতো সেজদা রুকু করা যায় না আগের মতো এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না আগের মতো খাবারের ঠিক মতো রুচি হয় না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে বন্ধু ও আমার মুরব্বী বাবারা কেন এত অবহেলা কেন এত বেখেয়াল আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে ও আমার মুরব্বী বাবারা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বন্ধুরে আমার ও আব্বু আব্বু রে একটু ওই মৃত্যুর কথা চিন্তা করে বসে জ্বালা একটু ওই মরণের কথা চিন্তা করে বসে যান ওই মালাকুল মউত আজরাইল যদি আমার আপনার ঘরের মধ্যে আমার আপনার বাড়ির মধ্যে এসে উপস্থিত হয়ে যায় যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পারা ভাই রে আজরাইল আইসা দরজায় দিবে পারা হায় হায় জানটা তোমার নিয়ে যাবে জানটা তোমার নিয়ে যাবে পইরা থাকবে খাঁচারে ও রে আমার মোমিন ভাই রে ও রে আমার মোমিন বোন রে যেই দিন রুহু তোমার বাহির হইয়া যাবে ভাই রে রুহু তোমার বাহির হইয়া যাবে হায় হায় সঙ্গে সঙ্গে অঙ্গের কাপড় সঙ্গে সঙ্গে অঙ্গের কাপড় খুইলা নিয়া যাবে রে ও রে আমার মোমিন ভাই রে ও রে আমার মোমিন হন রে যেই দিন রাই খায় আসবে অন্ধকার কবরে ভাই রে রাই খায় আসবে অন্ধকার কবরে তোমার একা একা থাকতে হবে একা একা থাকতে হবে জঙ্গলের ভিতরে রে
তোমার একা থাকতে হবে জঙ্গলের ভিতরে রে ও রে আমার মুমিন ভাই রে ও রে আমার মুমিন বোন রে ভাই রে শোনে স্বপনে ডাকো শয়নে স্বপনে আমার দয়াল আল্লাহর নাম রে ও রে আমার মুমিন ভাই রে ও রে আমার মুমিন বোন রে বন্ধুরে আমার বাবাজি নারে আমার একটু মোহাব্বত নিয়ে বসে যান একটু দরদ নিয়ে বসে যান জীবনে কত আলোচনা শুনলেন কত ওয়াজ শুনলেন জীবনে কত কিচ্ছা কাহিনী শুনলেন রে বাবা আমার মগবাজার হুজুর কেবলা সারাটা জীবন তিনটা জিনিসের দাওয়াত দিয়ে গেল আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কয় উলাইকা কাল আনাম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কিছু মানুষ রূপী পশু বানাইলাম যারা দেখতে মানুষের মতো হবে যাদের কান থাকতে তারা শুনবে না যাদের চোখ থাকতে তারা হক কথা দেখবে না যাদের জবান থাকতে হক কথা বলবে না যাদের অন্তর থাকতে হক জিনিসটাকে উপলব্ধি করবে না যদিও তারা দেখতে হুবহু মানুষের মতো হবে কিন্তু তারা চার পায়া জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট হবে জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ এখন আমার প্রশ্ন আমি আপনি মানুষের ঘরে জন্ম হইলাম মানব কুলে দুনিয়ার মধ্যে আসলাম আমরা কি এখনো মানুষের মতো মানুষ হইতে পারিছি নি কেন বাবা তরিকতের মধ্যে আসা লাগে বন্ধুরে আমার কেন তরিকত গ্রহণ করা লাগে আল্লাহর ওলি আমাদেরকে কি শিক্ষা দিলেন আমার মগবাজার হুজুর কেবলা আমাদেরকে শিক্ষা দিলেন আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তিনটা কাজ ছাড়া কোনো ব্যক্তি নাজাত পাবে না সে যত বড়ই পীর সাহেব হোক না কেন সে যত বড়ই মুফতি হোক না কেন সে যত বড়ই মুহাদ্দিস হোক না কেন সে যত বড়ই নেতা হোক না কেন সে যত বড়ই ক্ষমতাশীল লোক হোক না কেন এই তিনটা কাজ যদি আমি আপনি না করি ওই কবরের জগতে আমি আপনি পার পাবো না আমার আল্লাহ ডাক দিয়া কয় কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা ও আমার বান্দারা এক নম্বরে তোমরা আত্মশুদ্ধি করবা দুই নম্বরে আল্লাহর জিকির করবা তিন নম্বরে আমার আল্লাহর নামাজ পড়বা ও হুজুর আমরা এশারের নামাজ পড়লাম আপনার আলোচনার শুরুতে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম আত্মশুদ্ধিটা কি বুঝি না আপনি আমাদেরকে আত্মশুদ্ধি বুঝাইয়া দেন আমার মগবাজার হুজুর কেবলা বাদ মাগরিব যারা মাগরিবের পরে ছিলেন বাদ মাগরিব আমার হুজুর কেবলা মুরাকাবা মুশাহেদা শিক্ষা দিয়েছেন ওই যে চার দোকানের মধ্যে বসে বাবা আপনারা কি কেউ বিরক্ত হইতেছেন ভালো লাগতেছে তো ইনশাআল্লাহ আলোচনা চলবে না শেষ করে দিব চলে মুরব্বী বাবারা কথা কয় না চলবে না শেষ করে দিব আরে এই বাংলাদেশের মধ্যে ইসলাম এনেছিল কারা কথা কয় না দেখছা বাংলাদেশে ইসলাম এনেছিল কারা আল্লাহর ওলিরা সেই সিলেট শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি তার সেনাপতিকে হুকুম দিলেন যে সেনাপতি তুমি গৌর গোবিন্দ প্রাসাদের দিকে তাকিয়ে আজান দাও যখন সেনাপতি আজান দিলেন আল্লাহু আকবার আল্লাহু
লাগে না মনে আপনাদের কাছে কথা কয় না রে আল্লাহু আকবার জোরে বলেন না সেই গৌর গোবিন্দর প্রাসাদের দিকে ফিরে যখন আজানের ধ্বনি দিল গৌর গোবিন্দর প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেল আমি আপনাদের কাছে জানতে চাই সেই আজানের ধ্বনিতে কি কামানের বন্দুক ছিল বন্দুকের গুলি ছিল গোলা বারুদ ছিল কিছুই ছিল না দুনিয়াবি কোনো শক্তিতে সেই গৌর গোবিন্দর প্রাসাদ ভাঙে নাই সেই আজানের ধ্বনির শক্তি ছিল ইমানদারের ইমানের শক্তি কথা বলেন ঠিক কিনা সেই ইমানি শক্তি নিয়ে বসতে হবে ইমানি জজবা নিয়ে বসতে হবে যদি মোহাব্বত সেই ইমানি শক্তি ভালোবাসা নিয়ে বসতে পারেন এই বসার মধ্যেও আমার মায়ার নবীর দিদার মোবারক হয়ে যেতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাবা ওই মোহাব্বত নিয়ে আমরা একটু বসতে পারবো তো ইনশাআল্লাহ এর পিছনে বাইরে এখন বসতে পারবো তো ইনশাআল্লাহ প্রেমের বিষে দর্শে গো যারে আরে কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায় আমার মুর্শিদ প্রেমে পরাণ যায় গো ঠিক না বাবা প্রেমের আলোচনা হবে ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে বসে যান বাজান যদি আল্লাহ সুযোগ করে দেয় আপনাদেরকে নিয়ে প্রেমের আলোচনা হবে কিন্তু বাবা তার পূর্বে একটু ইমানটাকে আমাদের সহি করার দরকার আছে না নাই আওয়াজ দিলে আলোচনা করবো আওয়াজ না দিলে কিন্তু আলোচনা বন্ধ করে দেবো বুঝছেন আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ একটু হা হু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ঠিক কবার দরকার আছে না বাজার কারণ যদি আপনারা কথা না কন আমি তো আলোচনা করা মজা পাবো না তাই যেহেতু দাওয়াত দিয়ে আনছেন ঢাকার থেকে আমরা হুজুর কেবলার সাথে এত কষ্ট করে আসছি সেই তো আমাদেরকে একটু সহযোগিতা করার দরকার আছে না নাই কে কে দরকার আছের পক্ষে একটু দুইটা হাত তুলে দেখান তো বাজান নারে তাকবীর এই আওয়াজে দরকার আছে আওয়াজ আর একটু দিতে হইব নাহলে খুশি হইতাম না আমরা যে জমিনে বসে আমার মায়ার নবীর মোহাব্বতে বসেছি আমার নবী মদিনার থেকে দেখে কি দেখে না আওয়াজ দিয়ে বলেন দেখে কি দেখে না যদি দেখে ওই ইমানি জজবা নিয়ে মায়ার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে প্রমাণ করে দেন ইয়া রাসূলুল্লাহ আমরা গোলামেরা আপনার মদিনায় যাইতে পারি না যদিও আপনার বাংলার জমিন থেকে আপনার মোহাব্বতে নবী নবী বলে কাঁদি আপনি আমাদেরকে কবুল করে নেন সকলে পড়ুন আমিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মখ বাজার দরবার শরীফ ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো না ভালো লাগার না ভালোবাসার জায়গা না এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা বলো সাজিয়েছেন হাও ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালো লাগার জায়গা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পিসা হুজুরের আগমন হুজুর কেবলার আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হুজুর কেবলার আগমন পিসা হুজুরের আগমন সকলে একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ মাওলানা আশরাফাত যুব সমাজ বাবারা ও আমার মুরব্বী বাবারা কেন আমরা মুর্শিদ মুর্শিদ করে আমার আলোচনার শুরুতে আমি আপনাদেরকে বলছি ও
আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানুষ রূপে কিছু পশু বানিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আল্লাহর দরবারে ইবাদত করি কেন? আমরা আল্লাহর দরবারে নামাজ পড়ি কেন? এই মেরাজের রজনীতে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আল্লাহর আরশ আজিম পাড়ি দিয়ে নামাকানে গিয়ে আমার মাওলার সাথে দিদার মোবারক করলেন। আমার নূরের নবী কয়, ও মাওলা, আমার উম্মতের জন্য আপনি কি উপহার দিবেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, ও হাবিব, হাবিব রে, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কার লেগা সিন্নি খাইলা মোল্লা চিনলা না। এই যে গরম আসছে, এই গরমের মধ্যে দিনে 1 বার 2 বার 3 বার গোসল করলেও কোনো সমস্যা নাই। কথা কন ঠিক কিনা? আজকে যদি এই শীতের রাতে, এই যে গত শীত যে গেল আমাদের মাঝখান থেকে, এই শীতের রাতে যদি প্রতি রাতে 7 বার করে গোসল করার প্রয়োজন হইতো, কয়জন গোসল করতেন? একটু হাতটা তুলে তো বাজান। করতেন নিও, কথা কেন করতেন নিও? এই শীতের সময় আসলে দেখা যায় বিভিন্ন বাড়িতে, বিভিন্ন এলাকায় মরিচাবাতি লাগাইয়া, এইরকম ডিজে বক্স লাগিয়ে বিয়ের আয়োজনগুলো শীতের মধ্যেই বেশি হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মাওলার কোরআনের বিধান, ফরজ গোসল ছিল আমাদের জন্য 7 বার। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী মাওলার কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মত দিনে 7 বার গোসল করতে পারবে না। কেন কেন কেন? কারণ শীতের সময় যখন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দিবে, আমার উম্মতের উপর যদি গোসল তখন ফরজ হয়ে যায়, আমার উম্মত 7 বার গোসল করে মসজিদে নামাজের জন্য যেতে পারবে না। 7 বার গোসল করে আমার উম্মত অসুস্থ হয়ে যাবে। আল্লাহ 7 বার গোসল চলবে না, এই 7কে তোমার 1 করে দিতে হবে। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আমি আল্লাহর হুকুম হয়েছে 7 বার। আপনি নবী রহমাতাল লিল আলামিন বললেন 1 বার। ও হাবিব, হাবিব রে, আপনার আবদারও তো আমি আল্লাহ ফিরাইয়া দিতে পারি না। কারণ আমি আল্লাহ কোরআনে বলেছি, আমি আল্লাহ নিজেই আপনি হাবিবকে সন্তুষ্ট করব। ও হাবিব, হাবিব গো, আমি আল্লাহ নামাজ ফরজ করলাম 50 ওয়াক্ত। ও আমার আব্বুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি দিনে 50 ওয়াক্ত নামাজ পড়া লাগতো, ও ইমাম সাহেব, মসজিদে মুসল্লি পাওয়া যাইতো নি? কথা কনা পাওয়া যাইতো? আমার নূরের নবী, হায়াতুন নবী, এই জন্যই তো হযরত আশিকি হুজুর কেবলা একটা গজল লেগেছে, রহমানুর রহিম তুমি, গফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, গফুরুর রহিম তুমি, হাবিবে তোমার রউফুর রহিম, আজিজুল হাকিম, বন্ধু তোমার রউফুর রহিম, বলো হাবিবে তোমার রউফুর রহিম, আজিজুল হাকিম, বন্ধু তোমার রউফুর রহিম। মাওলানা ছিলা তুমি একলা, হাবিবে নূর বানাইলা, রাখলা কাছে 1,00,000 কোটি দিলা। কোরআন তোমার শ্রেষ্ঠ কিতাব, আলামিল হাবিবের খেতাব। কোরআন তোমার শ্রেষ্ঠ কিতাব, আলামিল হাবিবের খেতাব। দিছো তাকে কোরআনুল কারীম, মাওলা দিছো তাকে কোরআনুল কারীম, আজিজুল হাকিম, বন্ধু তোমার রউফুর রহিম। মাওলা হাবিবে তোমার রউফুর রহিম, আজিজুল হাকিম,
রহিম, বন্ধু তোমার রউফুর রহিম। বন্ধুরা আমার, বাবাজিরা রে আমার, কোন নবীর উম্মত আমি আপনি হইলাম? কোন নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইলো? 1,24,000 পয়গাম্বার, মতান্তরে 2,24,000 পয়গাম্বার, কোন নবী রাসূল আমার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পাইল না। তার মধ্যে ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলো। ইনজিল কিতাবের মধ্যে বর্তমান খ্রিস্টানরা যেই বাইবেল পড়ে, সেই বাইবেলের মধ্যেও এখনো ওই বাইবেলের মধ্যে ছাপা আছে, সম্ভবত 42 নাম্বার অধ্যায়ের মধ্যে ঈসা রুহুল্লাহ তার ইনজিলের মধ্যে ডাক দিয়ে বলতেছে, ও মাবুদ, তুমি আমাকে ইনজিল কিতাব দান করলা, তুমি আমাকে আসমানি কিতাব দিলা, আমি ঈসাকে রাসূল বানাইলা, আমি ঈসাকে নবী বানাইলা, কিন্তু আমার ইনজিলটা খুলে আমি তাকাইয়া দেখতেছি আখিরি জামানায় একজন রহমতের নবী আসবে। নবীর ক্ষমতা কি কতটুক, নবীর সম্মান কতটুক, এই আলোচনার মধ্যে পড়ে যায়। হাসরের ময়দানে এক শ্রেণীর উম্মতকে দেখা যাবে, যেই শ্রেণীর উম্মতরা হাসরের ময়দানে, আজকে আমরা স্টেজের মধ্যে বসে আছি, আপনারা নিচে বসে আছেন, ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মাওলা 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 রে, ওই হাসরের ময়দানে এই রকম স্টেজ সাজানো হবে, সকল নবীর উম্মতেরা, সকল নবীর উম্মতেরা দেখা যাবে আমভাবে এক জায়গায় দাঁড়ানো অবস্থায় থাকবে, আর আমার নূরের নবীর উম্মতেরা স্টেজের মধ্যে বসা থাকবে। আমার নূরের নবীর উম্মতের কেমন ক্ষমতা বাবা! ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মাবুদ, ওই হাসরের ময়দানে আরেক শ্রেণীর উম্মতকে দেখা যাবে, সূর্য যখন 12টা সূর্যর সমপরিমাণ তাপ নিয়ে মাথার 3.5 হাত উপরে থাকবে, সূর্যটা যখন এত উত্তপ্ত তাপ নিয়ে মাথার উপরে থাকবে, এই তাপের সময় আল্লাহ, ও মাওলা 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 রে, দেখা যাবে অনেক উম্মতদের মাথায় নূরের মুকুট পরা থাকবে, অনেক উম্মতের গায়ে নূরের জামা জান্নাতি পোশাক পরা থাকবে, অনেক সেই আগুনের লাভা তামার জমিনের মধ্যে অনেক উম্মতের পায়ে জান্নাতের নূরের জুতা পরানো থাকবে। ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, মাবুদ, ও দয়ালু মাওলা, আমি ঈসার কাছে মনে হয় তুমি আমাকে নবী না বানাইয়া, তুমি আমাকে রাসূল না বানাইয়া, তুমি আমাকে আসমানি কিতাব না দিয়া যদি ওই আখিরি নবীর এমন একটা চাকরি দিতা, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী ঘর মোবারক থেকে বের হবে, আমি ঈসা ওই নূরের নবীর জুতা মোবারকটা আগিয়ে দেব, আবার যখন নূরের নবী ঘরের মধ্যে প্রবেশ করবে, আমি ঈসা ওই জুতাটা নিয়ে আমার বুকের সাথে জড়িয়ে রাখবো। ও মাওলা, ও মাওলা, ও মাবুদ রে, আমি ঈসার কাছে মনে হয় আমাকে রাসূল না বানাইয়া যদি নূরের নবীর জুতা বহনকারী বানাইতা, তাহলে আমি ঈসার ইজ্জত আরো বেড়ে যাইতো। ওই নূরের নবীর উম্মত আমি আপনি হইছি বাবা, কোনো আপিল করা লাগে নাই, আবেদন করা লাগে নাই। এই উম্মতের কত ক্ষমতা জানেননি বাজান? এই উম্মতের কত পাওয়ার জানেননি? আমার নূরের নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, আগের রসুলদের উম্মতেরা তারা তো শত শত বছর হায়াত পেয়েছে, আমরা তো শত শত বছর হায়াত পাবো না, আমরা ওই উম্মতের মতো কেমন করে এত ইবাদত করব? আমার নূরের নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার উম্মতকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, মাওলানা মুকাদ্দাস হোসেন আশিক আল কাদরি সাহেবের আগমন। সকলে পুরো আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা চলে এসেছে, আলোচনার বেশি দীর্ঘ করা যাবে না। বাবা, আমি যে কথাটা বলতেছিলাম এই কথাটা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। আলোচনা শেষ করে দিব না চলবে বাবা? চলবে না, শেষ করে দিব?
তাও সকলে একটু মহাব্বত নিয়ে বসে যান, আমি আমার আলোচনায় এটি টানছি। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, এই উম্মতের কেমন ক্ষমতা, এই উম্মতের কেমন মর্যাদা। আমার নূরের নবী ডাক দিয়ে বলে, আগের নবীর উম্মতেরা যদি মনে মনে চিন্তা করতো ইবাদত করব, আমার আল্লাহ ইবাদতের সওয়াব তার আমল নামায় লিখতো না। যদি মনে মনে চিন্তা করে ইবাদত করার জন্য অগ্রসর হইতো, তারপরেও আমার আল্লাহ তাদের আমল নামায় সওয়াব লিখতো না। যদি ইবাদত করতো, করার পরে তার আমল নামায় আমার আল্লাহ সওয়াব লিখে দিত। কিন্তু আমরা কত বড় ভাগ্যবান, আমরা কত বড় ভাগ্যবান রে বাবা। আমার নূরের নবী ডাক দিয়া কয়, এই উম্মত যদি শুধু মনে মনে চিন্তা করে আমি আজকের ফজরের নামাজটা পড়ব, আমি আজকে জোহরের নামাজটা পড়ব, আমার আল্লাহ পড়ার আগেই এই নিয়ত করার কারণে তারা আমল নামায় সওয়াব লিখে দেয়। শুধু কি তাই, আমার হুজুর গাউসুল আজম ডাক দিয়া বলতেছে, আমার নূরের নবীর কোন উম্মত যদি এই মাহে রমজানে সিয়াম সাধনা করার পরে 30টা রোজা রাখার পরে মন থেকে নিয়ত করে, ও মাবুদ আগামী বছর যদি আমি হায়াতের জিন্দেগি পাই, তাহলে আমি পাগলায় ওই আগামী বছর 30টা রোজা রাখবো। আমার গাউসে পাক বলতেছে, এই মনে মনে নিয়ত করার কারণে এই বছরের রমজান মাস থেকে আগামী বছরের রমজান পর্যন্ত ওই বান্দা যত গুনাহ করে, নিয়ত করার কারণে ওই বান্দা যত গুনাহ করে, আমার আল্লাহ তার এই মধ্যবর্তী সময়ের গুনাহগাথাগুলো মাফ করে দেয়। এই উম্মতের ক্ষমতা বেশি না কম? কয় না বেশি না কম? আমরা ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কে কে খুশি দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ। মদিনায় যাব সালাম নেব প্রিয় নবীজিকে, বলো বাবা মদিনায় যাব সালাম নেব প্রিয় নবীজিকে। সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, বলো সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। 10টা রহমত 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পাকে। সবাই বলো 10টা রহমত 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পাকে। রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে, বলো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রওজা পাকে একবার গেলে নবীর জিয়ারতে, কিয়ামতে ধন্য করবেন নবীর শাফাতে। বলো রওজা পাকে একবার গেলে নবীর জিয়ারতে, কিয়ামতে ধন্য করবেন নবীর
শাফাআতে তাই তো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনা পাকে সবাই বলো তাই তো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনা পাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বলো ইয়া রাসূলাল্লাহ আয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হায় হায় 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাকে সবাই বলো 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাকে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে বলো রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে সবাই বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হায় হায় ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে পুরা আলহামদুলিল্লাহ। ওই নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বিদায় বেলা আপনাদের কাছে শুধু এতটুকুই বলে যাই আমার নূরের নবী এখনো রওজা মুবারকে হাদিসখানা আছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নূরের নবী বলতেছেন কোন ব্যক্তি যদি আমার রওজা মুবারক একবার জিয়ারত করতে আসে সেই উম্মতকে শাফায়াত করা আমি নূরের নবীর প্রতি ওয়াজিব হয়ে যায় পড়ুন সুবহানাল্লাহ। তাই বাবা আশেক বারবার মদিনার দিকে কেন যায়? আমার হুজুর কেবলা আমাকে অনেকে প্রশ্ন করত যে হজ তো জীবনে একবার ফরজ, তো তোমার পীর সাহেব হুজুর দেখি বারবার মদিনায় যায় বারবার মদিনায় যায়, কারণটা কি? আমি পাগলা যখন এই রমজানে মদিনায় গেলাম, যাওয়ার পরে মদিনায় গিয়ে আমার মনের মধ্যে একটা আবেগ ছিল, কয়েকটা জিনিস ছিল, সব কথা বলা যাবে না। তো যাওয়ার পূর্বেই আমার মনে একটা আবেগ ছিল যে গতবার যখন 2022 সালে আমার মুর্শিদ কেবলার সাথে গিয়েছিলাম বৃষ্টি পাই নাই, আমরা আসার পরেই মক্কা মদিনায় বৃষ্টি হয়েছে, আমি বৃষ্টি পাই নাই। তো যখন খানায় কাবায় আমি বিদায় তাওয়াফ করতে গেলাম, বিদায় তাওয়াফ করার সময় তাওয়াফ করতেছি আর মনে মনে ভাবতেছি মাওলা তোমার খানায় কাবা থেকে বিদায় নিয়ে নিচ্ছি, মনে কিন্তু আফসোস থেকে গেল আমি কিন্তু বৃষ্টি পাইলাম না। আমি যখন হাজরে আসওয়াদ থেকে 3টা তাওয়াফ শেষ করলাম, শেষ করার সাথে সাথেই দেখতেছি হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ চলে আসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। পড়ুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গা যেখানে চাইতে দেরি হয় আমার মাওলা দিতে দেরি করে না, সুবহানাল্লাহ। পরে মদিনায় গেলাম, সেখানে ছিলাম 5 দিন। সেই আমার নবীর রওজা মুবারকে যাওয়ার পরেও যখন বিদায় জিয়ারত করে বিদায় নিয়ে আসবো রাসূলের থেকে, রাসূলের কাছে একই কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু যিনি আপনাকে হাবিবুল্লাহ বলেছেন তিনার ঘর মুবারক থেকে তো খালি হাতে ফিরাই নাই, আপনি নূরের নবী যদি খালি হাতে ফিরিয়ে দেন। আমার দাদা হুজুর কেবলা বলেছিল, কে বলেছে আমার নূরের নবীর কাছে যাওয়া যায় না? আমি আব্দুল হামিদ মদিনায় গিয়ে আমার নূরের নবীর কাছে যা যা চেয়েছি তা তাই আমার নূরের নবী বাংলাদেশে আসার পরে আমার মাওলার দরবার থেকে কবুল করিয়ে দিয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। তিনি বলেছিল আমার ফাইলটা এখনো সংসদের মধ্যে আছে, যদি তোমাদের সময় হয় তোমরা দেখে আসবা। নূরের নবীর কাছে বলার কারণে আমার অনেক কাজ হয়ে গেছে। পড়ুন সুবহানাল্লাহ। আমি আমার মায়ার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার থেকে কেউ চাইলে তো খালি হাতে ফিরে না। নবী গো
মক্কা থেকে বৃষ্টি পেয়েছি খানায় কাবায় গিয়ে, যদি মদিনায় বৃষ্টি না পাই মনে বড় দুঃখ থাকবে, কষ্ট ভরা মন নিয়ে বাংলাদেশে চলে যাব ইয়া রাসূলুল্লাহ। এই কথা যখন মনে মনে ভাবতেছি, রওজা মুবারক থেকে বের হইতে হইতে হঠাৎ করে দেখি মদিনার আকাশে বৃষ্টি শুরু হয়ে গেছে। পড়ুন সুবহানাল্লাহ। কেমনে বুঝাইলে বুঝবেন? তখন আমি পাগলায় মনে মনে ভাবলাম যে কেন আমার মুর্শিদ বারবার মদিনায় আসে। আসলে প্রেমিক আর প্রেমিকা, প্রেমিক আর প্রেমিকার মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে যায়, যখন একজন প্রেমিক আরেকজন প্রেমিকাকে, তাদের মধ্যে যখন মোহাব্বত সৃষ্টি হয়, তারা একে অপরের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যখন দেখা হয়ে যায়, সেই দেখা হয়ে যাওয়ার মুহূর্তটা, ভালোবাসার মুহূর্তটা যে কত প্রেমময় আকর্ষণীয় হয়, এইটা একজন প্রেমিক আর প্রেমিকা ছাড়া এই ভালোবাসার মর্ম বুঝবে না কেউ। চিল্লা বলেন ঠিক কিনা? তাই যখন মদিনার প্রেম মনের মধ্যে জাগ্রত হয়ে যায়, এই জন্য বারবার প্রতি মাসে মাসে এখন মদিনাওয়ালা আমার বাজানকে ডেকে ডেকে মদিনায় নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ করেন না বাবা? মন থেকে যদি ডাকা যায়, আমি গাউসে পাকের দরবারের কুত্তার জীবনে কখনো আমার ওই পরিমাণ এলেম নাই, আমল নাই, টাকা পয়সা কিছুই নাই, আমি পাগলা যে আবার মদিনায় যাব কখনো কল্পনাই করতে পারি নাই। আমার পাসপোর্টটাও আমি প্রথমবার যাওয়ার পরে রিনিউ করাই নাই। যখন মায়ার নবীকে ডাকার মতো ডাকতে পারলাম, বাবা মদিনায় যাওয়ার পরে কি আপনার করে কেমনে বুঝামু ওই মদিনাওয়ালার প্রেম মোহাব্বত? আমাদের মনের মধ্যে একটাই ধারণা, ওই কবরের আযাব থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই কথা কয় না, কবরের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আমাদের মৌতের যন্ত্রণা থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? এইবার মোল্লারা যারা বলে আমরা শুধু নবী নবী করি, নবী নবী করব না কেন? আম্মাজান আয়েশা বলতেছে, ইউসুফ নবীকে দেখে মিশরের 70 জন নারী ফল কাটতে গিয়ে হাত কেটে ফেললো, তারা টের পাইল না। কিন্তু আমার নূরের নবীকে যদি কেউ একবার দেখে ফেলে, তার কলিজাটা কেটে ফেললেও সেই ব্যক্তি টের পাবে না। পড়ুন সুবহানাল্লাহ। এখন মৃত্যুর সময়ে যদি, বিদায় বেলা যদি আমার নূরের নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার আপনার ঘরে আইসা হাজির হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা থাকবো না যাইবো? কথা কয় না, থাকবো না যাইবো? আমার মগবাজার দাদা হুজুর কেবলা সাক্ষী, সবাই এখানে বসে আছে বাবা। মগবাজার দাদা হুজুর কেবলার যখন বুকের মধ্যে ব্যথা উঠলো 3 রমজানে, সবাই যখন বলতেছে আব্বা হুজুরকে নিয়ে এখন আমাদের মেডিকেল যেতে হবে, দাদা হুজুর কেবলা বলতেছে অ্যাম্বুলেন্স কল দিও না, অ্যাম্বুলেন্স কল দিও না, তাড়াতাড়ি আমার ঘরের মধ্যে 3টা চেয়ার আনো। আমি আব্দুল হামিদ দেখতেছি মদিনার কামলিওয়ালা নবী আর মদিনায় নাই, আমার নূরের নবী আমি আব্দুল হামিদকে রিসেপশন করার জন্য আমার ঘরের মধ্যে চলে আসছে। ওই নূরের নবীকে, এই জন্যই আশিকি সাহেব বলেছে, আমি পাগলা নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কতই কল্পনা, বলো দেখব নবী নূরের কল্পনায় আমার বিদায় বেলাতে, নবী আইসো দেখিতে আমার বিদায় বেলা, হে নবী আইসো দেখিতে, আমি পাগলায় খেয়াম করে জানাবো সালাম, আমি পাগলায় খেয়াম করে জানাবো সালাম, বলো না রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। বাবা নাত রাসূল বলবো না, আমার ভাই মুকাদ্দেস ভাই আছে, আপনাদেরকে চমৎকার কণ্ঠে আলোচনা শোনাবে। আমি যে কথাটা বলতেছি কথাটা বলে শেষ করে দেই। মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে হয়, ওই নবীর সাথে যদি প্রেম করতে পারেন, ওই নবীর সাথে যদি প্রেমের ডোরি বাঁধতে পারেন, খোদার কসম করে বলতেছি, ওই মৃত্যুর সময় আজরাইল আপনার ঘরে আসার আগে আমার নূরের নবী আপনার সাথে দিদার দিয়ে দিবে। এবার আসেন কবরে, বাঁচতে হইব তো, আগে মৌতের যন্ত্রণা তারপরে কবরের আযাব। কথা কোন ঠিক কিনা? এবার আসেন কবরে। আবু দাউদ শরীফ বলে কবরে প্রশ্ন হবে 3টা, বুখারী শরীফ বলে কবরে প্রশ্ন হবে 1টা। সুবহানাল্লাহ। একটার মধ্যে গেলাম না, যেহেতু সবাই 3টা মানে।
মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। এক নাম্বার, আরে ডিস্টার্ব করিস না, কামের কথা সময় শয়তানে কোথায়, কথা কোন ঠিক কিনা? এক এক আল্লাহর বলি, তিনি দেখেন শয়তান আমাদেরকে কেমন ধোঁকা দেয়। তিনি নামাজ পড়তে যাবে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়তে পড়তে প্যাক হয়ে গেছে রাস্তার মধ্যে। এখন তিনি নামাজ পড়তে যাবে, মানে তখনই তার সামনে একটা শয়তান একটা যুবকের রূপ ধরে এসে বলতেছে যে হুজুর, আপনি যে নামাজ পড়তে যাইবেন, আপনি যে নামাজ পড়তে যাইবেন, মসজিদের মধ্যে যাইবেন, বৃষ্টি পড়ে তো রাস্তায় প্যাক কাদা হয়ে গেছে, আপনি কিভাবে নামাজে যাবেন? দরকার নাই, আপনি বাসায় গিয়ে ঘুমান। কাকা, এই বেটা, নামাজ না পড়লে আমার আযাব হইব, নামাজ আমাকে পড়তেই হইব, যতই প্যাক কাদা হয়ে যাক নামাজ আমি পড়তেই যাবো। এখন শয়তান দেখতেছে তাকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। তখন শয়তান বলল, হুজুর, আপনি যেহেতু নামাজ পড়তেই যাবেন, আপনার কষ্টের দরকার নাই, আসুন আমি আপনাকে কোলে করে মসজিদে নিয়ে যাই। যখন ওই আল্লাহর ওলিকে কোলে করে মসজিদে দিয়ে আসলো, এইবার শয়তানের চালাবেলা সবাই বলতেছে, এইরকম নেতা আমরা মানি না, এইরকম নেতা আমরা মানবো না। আপনি বলেন, আপনি আমাদেরকে শিক্ষা দেন কিভাবে উম্মতকে নামাজ থেকে দূরে রাখতে হবে, কিভাবে উম্মতকে আমল থেকে দূরে রাখতে হবে, আর আপনি দেখি কোলে কইরা তারা নামাজ পড়তে নিয়ে গেলেন। তখন সেই শয়তান বলতেছে, ওরে আমার দলের, ওরে আমার সৈন্যরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি সর্বপ্রথম চেষ্টা করছিলাম ওর নামাজের মধ্যে বাধা দেওয়ার জন্য, এখন দেখতেছি তার নামাজে বাধা দিতে পারলাম না, সে নামাজ পড়বেই। সে যদি তার বাড়ির থেকে মসজিদে হেঁটে হেঁটে মসজিদে যায়, তার প্রতি কদমের বদৌলতে আমার আল্লাহ তার আমল নামায় সওয়াব দিয়ে দিবে। নামাজের সওয়াবটা তো কাটতে পারলাম না, সে হেঁটে হেঁটে মসজিদে গেলে যেই সওয়াবগুলো তার আমল নামায় হবে, এই সওয়াব থেকে তাকে বঞ্চিত করার জন্য আমি শয়তান তাকে কোলে করে মসজিদে নিয়ে গেছি। আল্লাহু আকবার বলেন বাবা। তো শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিবে, কুমন্ত্রণা দিবে। বাবা, কথা লম্বা করতেছি না। ওই কবরের মধ্যে যখন আমরা যাব, প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? উত্তর দিয়ে দিলেন, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? উত্তর দিয়ে দিলেন, দীনুল ইসলাম, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন আপনাকে করবে না, তোমার রাসূলকে, তোমার নবীকে। তৃতীয় প্রশ্ন, আমার আপনার কবরের মধ্যে আমার নূরের নবীকে সামনে এনে উপস্থিত করে দেখিয়ে বলা হবে, এই ব্যক্তির সম্পর্কে দুনিয়ায় তোমার কি ধারণা ছিল, এই ব্যক্তির সম্পর্কে দুনিয়ায় তুমি কি মন্তব্য করে এসেছো। তখন যদি কই, এই ব্যক্তি তো আমগো মতো সাধারণ মানুষে আসিল গো, তাইলে কি মায়ের কি মারিতে পারবো না ফিরে পড়বো? কথা কয় না, মারিতে না ফিরে। আর যদি সেই দিন আমি আমার নূরের নবী বলতেছে, উম্মত, তুমি যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমি নূরের নবীর প্রতি বেশি বেশি দুরূদ, বেশি বেশি সালাম, আমি নবী নবী করে যদি তুমি কেঁদে কেঁদে কবরের মধ্যে আসতে পারো, তুমি যদিও আমাকে না চিনো, সেই দিন আমি নূরের নবী তোমাকে আমার কোলে নিয়ে নিব। পড়ুন সুবহানাল্লাহ। যদি নবীর সাথে মহব্বত করে যেতে পারেন, যদি নবীর সাথে প্রেমের ডুরি বেঁধে যেতে পারেন, ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমার নূরের নবী মুনকার নাকির ফেরেশতাকে বলবে, এই মুনকার নাকির ফেরেশতা, আমার এই আশেক, আমার এই পাগলের কবর থেকে বের হয়ে যাও, আমি নূরের নবী আমার এই পাগলের জামিন ও জিম্মাদার হয়ে গেলাম। এখন নূরের নবী যদি কারো জামিন ও জিম্মাদার হয়ে যায়, তার কি ওই কবরে আর ভয় থাকতে পারে? হাসরে, মিজানে, ফুলসিরাতে, কোনো জায়গায়? তাই এই জন্য বাবা আমরা নবী নবী করি, নবীর মুহাব্বত নিয়ে আল্লাহর ইবাদত করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাই বাবা আমরা সকলেই যেন ঈমানকে খাঁটি করে অল্প ইবাদত করেই যেন আমার মাওলাকে রাজি খুশি করতে পারি, আমার রাসূলকে রাজি খুশি করতে পারি, রাজি খুশি করে যেন ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে পড়ুন আমিন। এখানেই বাবা আমি আমার অসমাপ্ত অগোছালো আলোচনাগুলো শেষ করছি। যদি ভুল হয়ে থাকে পায়ে হাত রেখে ক্ষমা চেয়ে যাচ্ছি। আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি গুনাহগারকে যেন আমার মসজিদকে আপনার কদমের উসিলায়, মদিনাওয়ালা খামলিওয়ালা নূরের নবীর ঘাম মুবারকের সাদকায় আমার আল্লাহ যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য গোলাম খাদেম, একজন
খাদেম হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পর্দার আড়ালের আমার যারা মা ও বোনেরা আছেন তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করে যাচ্ছি, এখনো যারা তরিকত গ্রহণ করেন নাই বাবা, এক সেকেন্ডের নাই ভরসা, যে কোনো সময় চলে যাইতে পারেন। তরিকত গ্রহণ করেন, তরিকত গ্রহণ করে যে আমলগুলো আছে মা, আপনাদের কাছে অনেক সুযোগ রয়েছে। ঘরে বসে বসে যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো যদি করার মতো করতে পারেন, আসুন আমরা একটু মহাব্বতে ইসমে জাত জিকির করে আল্লাহ 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 জবান খুলে জবান খুলে আল্লাহ 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 নাম স্মরণে গুর নিদানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি, তোমার মতন দরদে কেউ নাই, তোমার মতন দরদে কেউ নাই ও গো এলাহি, তোমার মতন দরদে কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এইব বেদিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বহরাই মারহাবা আল্লাহ আল্লাহ। মরণ কথা স্মরণ হয় না চির দিন, কেউ বেঁচে রয় না, জানি না কোন দিন মারা যায় ও গো এলাহি, তোমার মতন দরদে কেউ নাই, তোমার মতন বান্ধব কেহ নাই ও গো এলাহি, তোমার মতন দরদে কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 বান্ধব নাই বান্ধব নাই রে আমার বান্ধব নাই বান্ধব নাই রে, মুখ দেখিয়া দুঃখ বুঝিবে, মুখ দেখিয়া দুঃখ বুঝিবে, এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে আমার বান্ধব নাই বান্ধব নাই রে। মারহাবা আল্লাহ 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 আমা বসার আন্দার রাইতে তুমি চন্দ্রের আলো, দয়াল তুমি চন্দ্রের আলো মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার চাঁদ মুখ দেখলে আমার, তোমার চাঁদ মুখ দেখলে আমার লাগে বড় ভালো রে, বান্ধব নাই বান্ধব নাই রে আমার বান্ধব নাই বান্ধব নাই রে। মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কইলা, আমি জানি গো মুর্শিদ চাঁদের প্রেমে কত জানা, আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জানা, এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা, আই গো কে রয়াছে বালো উপরে দেখতে পালাই আমার ভিতর অন্তর কয়লা, আমি জানি গো মোর
মুর্শিদ কেবলার প্রেমে কত জ্বালা আমি বুঝি কব দয়ালের প্রেমে আছে কত জ্বালা মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আগার মন কাঁদিয়ে আমার হামিদ নীল আগার মন কাঁদিয়ে এমন করে কাঁদিল মন প্রেম রূপ দিয়ে আমার মুর্শিদ নীল আর মন কাঁদিয়ে আবা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমারে মনে করে লাগো হরুন কি রূপ দেখাইয়া সেই রূপের লোকে আমার কি যে গেল ওইয়া গো আমার মুর্শিদ নীল আগার মন কাঁদিয়ে আমার বাজান নীল মন কাঁদিয়ে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।